এই ক্রুজটা কমপ্লিট হইলে আমরা আরেকটা বেস জোড়া দিব। এটা হলো আমার নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত মানে কবুতরের জন্য। এই কবুতরগুলাকে আমরা একটা ব্রিডিংয়ের মানে কবুতর হিসেবে আমরা করব, মানে এটাকে প্রাধান্য দিব, যে বাচ্চাগুলো আমরা করব এবং কী দিয়ে জোড়া দিব এগুলো সব ভিডিওতেই দেখাবো আপনাদের। কারণ আমার মানে কবুতর নিয়ে আমার শিক্ষা তো বেশি না, কবুতর নিয়ে যতটুকু শিক্ষা আমি চাই যে সবার কাছে পৌঁছায় দিতে। বিলিয়ে দেওয়া এটা ঠিক হবে না, পৌঁছায় দিতে এর জন্যে কেন, হয়তো কিছু একটা হইতে পারে, কারো উপকার হইতে পারে, কারো লস হইতে পারে। এক বড় সিনিয়র বড় হয়ে আছে, লিজেন্ড বলি আর বলি, লিটন ভাইয়ের কিছু ভিডিও করছিল, যেমন আমাদের রাব্বানি ভাই, তারপরে রাব্বানির কিছুদিন আগে আমাদের বশির ভাইয়ের সাথে একটা ভিডিও হয়েছে। রাব্বানি ভাই একটা কথা হয়েছে, আমরা পাখি বলতে বুঝছি জিরা গলা, পরে আস্তে আস্তে সবুজ গলা হয়। এই দেখো তোমার কাছে এখনো কিন্তু এটা জিরা গলাই, এটা 2 দশক 3 দশক গেলে আস্তে আস্তে সবুজ গলা হইব। আর এর পাক থাকবো, লেজ থাকবো কালো সাদা, দেখো কালো সাদা, আবার পাক আস্তে আস্তে যেটা বড় হইব, এই দেখো এটার যে কালো সাদা আইতাছে, সাদা কালো হইব। তোমার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এই যে জেনারেশনটা না পুরানো উডব্রাড ব্যাংক, এই পাখিটা আমার কাছে ভালো লাগে, অনেক সুন্দর কালেকশন, বহুত দিন ধরে আপনাকে চর্চা করতেছেন। এইগুলা একটা কবুতর বাদে, কিন্তু এখনো বলতেছি একটা কবুতর বাদে সব আমার করে বাচ্চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে শনিবার, বাচ্চাগুলো ওড়ানো হয়েছে, অনেকক্ষণ হয়েছে, প্রায় ঘন্টাখানিক উপরে আছে। কিছু বাচ্চা এই যে বামে, বুঝ না সাথে বুঝ না, নিচে বাসার থেকে কবুতর লাগানো, বিশেষ করে বাচ্চা লাগানো 4টিখানেক কথা না। এই দেখেন বাচ্চাটা কিরিং বিরিং করতেছে, এই ছাদে বসবো। যাই হোক, আল্লাহ ভরসা, আজকে আমরা একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো ওই ভিডিওরই আমাদের এই ধাপড়ি 2টা বাচ্চাই আমাদের উঠতেছে। আর এইটা নতুন, একদম মানে নতুনের আগের নতুন। আর এইটা হইছে যে একদম নতুন, এই কটা বাচ্চা আর 15-20টার মতো বাচ্চা বেরোবে। আর এই ধাপড়িটা উঠতেছে, এই ধাপড়িটা উঠতেছে, এই ধাপড়িটা হইলো সবচেয়ে পুরানো কবুতর। এই একটা বেস দিয়েই আবার নতুন 4টা বেস আমরা করছি। এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রায় এইগুলা খালি, যে মাদিগুলোর বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, মা নাই বাপ আছে, এই কটা, আর সব খাঁচাগুলা খালি। এর ভিতরে আমরা আবার হাঁড়িগুলা সব ধুয়ে ফেলছি, এই হাঁড়িগুলা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিছি। এই যে আর কিছু বাচ্চা আছেই, তাহলে শেষ হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এই যে কবুতরগুলো আমরা চলে নিয়ে গেছি, এই কবুতরগুলো আমরা কি করতেছি, এই যে আমাদের সব ব্রিডিং কবুতরগুলো এইখানে, এগুলো হলো মাদি কবুতর এগুলা। আর এইখানে আছে নর কবুতর, এইখানে আর এই ধাপড়িতে এই যে নর কবুতরগুলা, ঠিক আছে। তো এদের যে আমরা প্রথম করে সপ্তাহে আমরা পরপর 2 দিন গোসল দিতেছি, সপ্তাহে পরপর 2 দিন আমরা গোসল দিতেছি। এবং এদের অলরেডি আল্লাহর রহমতে ক্রুজে চলে আসছে। আমরা যদি দেখি, ওই দেখেন, কারণ বৃষ্টির পানি যখন একটা কবুতরের গায়ে ছিটা পড়বে, তখন তার শরীর থেকে অটোমেটিক পশম বেরোতে থাকবে। এখন পড়তেছে। এই ক্রুজটা কমপ্লিট হইলে আমরা
একটা বেস জোড়া দিব, এটা হলো আমার নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত মানে কবুতরের জন্য। এই কবুতরগুলাকে আমরা একটা ব্রিডিংয়ের মানে কবুতর হিসেবে আমরা করব, মানে এটাকে প্রাধান্য দিব যে বাচ্চাগুলো আমরা করব, এবং কী দিয়ে জোড়া দিব এগুলো সব ভিডিওতেই দেখাবো আপনাদের। কারণ আমার মানে কবুতর নিয়ে আমার শিক্ষা তো বেশি না, কবুতর নিয়ে যতটুকু শিক্ষা আমি চাই যে সবার কাছে পৌঁছায় দিতে। বিলিয়ে দেওয়া এটা ঠিক হবে না, পৌঁছায় দিতে এর জন্যে কেন, হয়তো কিছু একটা হইতে পারে, কারো উপকার হইতে পারে, কারো লস হইতে পারে। লসের দিক দিয়ে দেখা যাচ্ছে যারা গোপনভাবে কবুতর তৈরি করছে তাদের গোমরগুলো ফাঁস হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো দেখছে না, আর কিছু না, আমি চেষ্টা করি ওইটাই। হ্যাঁ, আচ্ছা, তো এখন যে জিনিসটা আমরা দেই, এখানে প্রচুর পরিমাণে গ্রিড দেই ওদের, তারপরে ভিটামিন দেই, ক্যালসিয়াম দেই, আর দিতেছিল জিঙ্ক আর হলো জিসব্যাট। এই দুইটা জিনিস দরকার বেশি। জিঙ্কটা হইলো কবুতরের পশম টসম সব, আর জিসব্যাটটা কবুতরের সৌন্দর্যটা বাড়ায়, ভিটামিন ক্যালসিয়াম শরীরের বাড়ায়, সব কিছুই সাথে আর গ্রিডটা হলো মানে কবুতরের সৌন্দর্যটারে আরও সুন্দর করে। তো এইগুলা করার পরে আমরা এইগুলা থেকে আবার বাছাই করে নিজস্বর জন্য, মানে আমার নিজস্বর জন্য ব্যক্তিগত ব্রিডিং কবুতরের কিছু বাচ্চা করব, যেগুলো আমি ভবিষ্যতে ব্রিডিংয়ে দিব। আর এই হয়েছে ব্যাপারটা। আমরা ক্রুজটা কমপ্লিট হইলেই আমরা এই যে হাড়িগুলো দেখেন সব পরিষ্কার করা আছে, এইখানে আমরা পিছিয়ে দিব। মাশাআল্লাহ, একটা আমার ছেলে একটা জোড়া দিছিল, একটা বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো রাজীব এই বাড়িটা দিল, এই বাড়িটা দিয়ে কবুতরগুলো উঠাই দিবে, নামাই দিবে। এই যে আমাদের বাচ্চাগুলা সকালবেলা মাশাআল্লাহ ভালো উড়ে। একচালি ওই যে চলে গেল মুছড়াইতে, আর কিছু ওই যে নেমে যেতেছে। আর ওই যে কিছু আসতেছে। মাশাআল্লাহ, কবুতরগুলো লেগে গেলে এই আটকায় দিলে, এখন মনে হয় 5, 6, 7 পরে আসতে, আটকায় দিলেই ভাদ্র মাসের আগে এই ক্রুজটা কমপ্লিট হয়ে যাবে। আমার বড় ভাই আইছে দীর্ঘ 5 বছর পরে, বড় ভাইরে হাত পা দইরা এই যে এমনে দইরা তারপরে লয়ে এলাম। আমার বড় ভাই কি দেখতেছেন? পাখি দেখতেছি ভাই, কালেকশন মাশাআল্লাহ। বড় ভাই এখানে একটা কবুতর করে সব আমার ঘরের বাচ্চা, মাশাআল্লাহ। একটা কবুতর বাজে ওয়ালিদ ভাইয়ের একটা কবুতর, ওই পাশে রাজীব একটু খুঁজা তো, আর মানিকগঞ্জের ওয়ালিদ ভাইয়ের একটা কবুতর বাদে। একটা কবুতর ছাড়া সবগুলোর গেটআপ কিন্তু এক, সবই একই ব্লাডের কবুতর, একই সব। মানে একটা ধৈর্য দেখো বড় ভাই, তুমি একটা জাবদা কবুতর ধরে দেখেন আর একটা জিরা কবুতর ধরে দেখেন। এই কবুতরটি মোমা ওর নজর, ওর খাটাল স্টাইল, ওই জাবদা যেগুলি ডিপ ব্লু, ওইগুলিরা কিন্তু মিলে না। মাশাআল্লাহ, এগুলোর বাপ মা সবই আছে, সবই ঘরের বাচ্চা, কিন্তু এগুলোর বাপ মা এখনো আছে। সোহেল ভাই, ছাড়াছাড়ির যে কবুতরগুলা করে, এই কবুতরগুলা দিয়েই হয়? এইগুলা দিয়ে প্রথমে কি করতে হয়, এইগুলা যে প্রথম ধাপ যেটা দেখতে হয় যে উড়ানে একটা কবুতর দিতে হয়, উড়ানে একটা কবুতর দিয়ে ওই বাচ্চাগুলো বাসায় উড়াইতে হয়। পরবর্তীতে অনেকগুলো কবুতর দেখা যায় সেই টাইমে পাল্লার জন্য প্রস্তুত হয়ে যায়, পাল্লার জন্য আসে। আর কিছু কিছু কবুতর দেখা যায় ওরা আরেকটা ফ্যাটান দিতে হয়, যেমন আমার তুতা কবুতরগুলা আমি কিন্তু 3 ফ্যাটে নিয়ে এসে এখন আল্লাহর রহমতে তুতা কবুতরের মানে যেই নজরটা বলতে আমি যেখান থেকে আমার বাচ্চা উঠবো ওইখানেই বইতে হইব। এর জন্য তুতা কবুতর এই নিচা বাড়ি যারা কবুতর পালে তাদের জন্য বেস্ট, মানে নিচা বাড়িতে গুপ্তির ভিতরে যেন একবার যদি ওর লাইগা যদি উঠা যায় আল্লাহর রহমতে ওইখানেই নামবো। আমার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা অনেকে জানি যে আপনার শুনছি আমরা এগুলা, আমরা এইসব কবুতরের চর্চা কম করি, যে পাখি দেওয়া ফেটা দিলেই কবুতর পাল্লা করলে পাল্লা আসে। অনেক কবুতর আসে 70% 80% কবুতর আবার দ্বিতীয়বার ঘুরাইতে হয়। ওই কবুতরগুলা যেগুলা প্রথম কবুতর বাচ্চা দিল, প্রথম কবুতর দ্বিতীয় ওইগুলো আবার
পাল্লার কবুতর বেরোলে তখন ওই কবুতরের মেধা আসে। আমি পাখির একটা ভিডিও করবো ইনশাল্লাহ, আমি কিছুদিনের ভিতরে, আমি একটু আগে একটা ভিডিও করছি, ওখানে বলছি আমি আর রাজীব মিলা করবো ঈদের পরে, হ্যাঁ আল্লাহর রহমতে। এই যে আমার ডাক দিয়ে আমি অমনি আয় তোর লেগে না আছে মাশাআল্লাহ। ঠিক আছে। ওয়ালিদ ভাইয়ের কবুতরটা একটু দেখায়, সমস্যা নেই, খররা হয়েছে কি হয়েছে, পাখি কবুতরের খররা হয় সবাই জানে, একে মুখ করে লাভ নেই। মাশাআল্লাহ সব ঘরের বাচ্চা, এই যে ট্যাকম্যাক লাগানো আছে। কবুতরগুলো আপনি কালেকশন করে যে রাখছেন কত দিনের মধ্যে? অনেক 7-8 বছর হয়ে গেছে গা। আমার জর্দান যখন আমার বাসায় ভিডিও করবার আহে তাও তো 3 বছর উপরে হয়ে গেছে গা। তখন থেকে তখন এগুলা মোটামুটি বাচ্চা কবুতরগুলো ধরে রাখছেন আপনি? আমি এগুলো বিক্রি করি না, যেমন চিলা চুইটাল কবুতর এখন আমার বাসায়, এখন একটা বাচ্চা আমার পোলা কিন্তু এটা জোড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ওয়ালিদ ভাইয়ের বাসার। আচ্ছা, এটা হলো একদম জমা দেওয়া করা। আচ্ছা, ঠিক আছে। এর ভিতরে আবার ওই তোমার ওই যে জিনিসটা ওই যে বলে এই যে এই যে জেলি 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 ঢুকানো আছে। আচ্ছা আচ্ছা, এই কবুতরটা দুইটাই হয়, দুইটাই বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কবুতরটা দিয়ে এগুলো তো সব নর। এইটাও কিন্তু এটা আবার গুটিতে গেছে, এটা অটোমেটিক হয়। পাখি কবুতরের ভিতরে এটা থাকেই, ওর বাপ মা কিন্তু এরকমই। হ্যাঁ আচ্ছা থাকবোই, এটা থাকবোই। কিন্তু আমাদের একটা গুটি জমার বাচ্চা কিন্তু 41 কিলো টুর্নামেন্টও আসছে ডাইরেক্ট র গুটি জমা না, আমরা উড়ানো কবুতরটা ফেটে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘরটা এখনো আছে, ওর বাচ্চা আসে। তারপরে গতবার 4 সাইডও পাল্লায় ঘুরছে। ওই যে বললাম না, কিছু কবুতর হয়ে যায় অটোমেটিক, দিতে প্রথম ফেটাই হয়ে যায়, আবার কিছু কবুতর দ্বিতীয় ফেটা দিলে সবচেয়ে বেস্ট। এটা চোখ দুই রকম, এই চোখটা দুইটা, এটা দেখেন একরকম, আর এটা চোখ না, এটা দেখেন আবার আরেক রকম। সাইড দুইটা দুই রকম আসলে, এই যে এটা একটা। হ্যাঁ এটা মাদি না, এই যে এগুলো মাদি। মাশাআল্লাহ একরেট কবুতর, সব এক ব্লাডেরই তো, সব এক ব্লাডে। মাশাআল্লাহ অনেকে জাবরা পছন্দ করে আসলে। যে তুমি আমাকেও এক বড় সিনিয়র বড় হয়ে আছে, লিজেন্ড বলি আর বলি, লিটন ভাইয়ের কিছু ভিডিও করছিল, যেমন আমাদের রাব্বানি ভাই, তারপরে রাব্বানির কিছুদিন আগে আমাদের বশির ভাইয়ের সাথে একটা ভিডিও হয়েছে। রাব্বানি ভাই একটা কথা হয়েছে, আমরা পাখি বলতে বুঝছি জিরা গলা, পরে আস্তে আস্তে সবুজ গলা হয়। এই দেখো তোমার কাছে এখনো কিন্তু এটা জিরা গলাই, এটা 2 দশক 3 দশক গেলে আস্তে আস্তে সবুজ গলা হইব। আর এর পাক থাকবো, লেজ থাকবো কালো সাদা, দেখো কালো সাদা, আবার পাক আস্তে আস্তে যেটা বড় হইব, এই দেখো এটার যে কালো সাদা আইতাছে, সাদা কালো হইব। এই পাখির বৈশিষ্ট্য। বর্তমানে যে পাখিগুলো, কারো কিছু আমি বিরুদ্ধে বলি না, না না, বর্তমানে যে পাখিগুলো, ওই পাখিগুলো আমার ভালো লাগে না। কারণ আমি এতদিন যা দেখে আসছি, আমি ওইটাই নিয়ে চর্চা করার চেষ্টা করি। আস্তে আস্তে যারা দেখা যাইতেছে, তুমি যখন পাখি নিয়ে চর্চা করবা, ঘুরবা ফিরবা আমার 10 জন, তখন দেখবা যে না, সত্যিকারেরই পাখিগুলো ছিল এরকমই। আর যেগুলা হ্যাঁ এইগুলার থেকে আস্তে আস্তে মোটিফাই করে মানুষের সিলভার, জাবরা, আকবরা, ছাবরা যা আছে সব নিয়ে আসছে, যে যেমনি পারছে নিয়ে আসছে। এখন যে যেভাবে জিনিসটারে উপস্থাপন করছে, কিন্তু অরিজিনালি কবুতর ছিল এইগুলাই কবুতর ছিল। এবং এইগুলা আপনি তুমি যে দেখো কবুতরগুলা প্রথমে থাকে জিরা গলা, এই যে মাদিরা কিন্তু 1 দশকে বাচ্চা, তারপরে আস্তে আস্তে সবুজ গলা, শরীরটা সাদা, হ্যাঁ, তারপরে পাকলে এরকম 2-1টা কালা সাদা হইব। মানে পাখি কবুতর কি উড়লে নাকি বাচ্চা কবুতরের মতো লাগে। আমি পাখি উড়াইছি তো, পাখি উড়াইছি, পাখি কবুতর তাই না দৌড় মারে হোমার মতো, ওর শরীরের তাগদি ওর রকম। হ্যাঁ অনেকগুলা কালা আস্তে আস্তে কালো হইতে থাকবো, আর এখান আস্তে আস্তে যে 2-1টা এই যে ছাটাইতেছে, এই যে ছাটাইতেছে যে কালা কালা, দেখছো এগুলো আইতে থাকবো, বয়স যত বাড়বো জিরা গলা প্যাটার্ন থাকবে, সম্পূর্ণ জিরা গলা থাকবে। এই যে নটটা ছাড়লা, এই নরের বাচ্চা, এটা তুমি যে নট ছাড়লা এখন, এই নরের বাচ্চা এটা। হ্যাঁ দেখো, এটা তো অনেক আগে জাবরা জুবরা হয়ে গেছে। হ্যাঁ ওই যে বললাম না, ও কিন্তু বাসা আজকের থেকে না, চোখটা সুন্দর। হ্যাঁ
ওর কিন্তু ডিম এখনো জমে। আচ্ছা, ওরা আমরা এই কিছুদিনের ভিতরে একটা গোসল দিয়া লবণ পানি খাওয়ায়া ওরা গোসল পায়। গোসল তো না, না। গোসল পায়, গোসল সপ্তাহে। ও জোড়া খাইয়া গেছে। এভাবে কবুতর যখন মুখ ফুটে থাকে, তখন কবুতরগুলো খুব কম গোসল করে। হয়তো বা ধইরা গোসল দিতে হয়। ওরে গোসল দিয়া লবণ পানি, ওরে গোসল দিয়া লবণ পানি খাওয়ায়া ওরে আলাদা খাঁচায় রাখতে হবে, সিঙ্গেল খাঁচায়, তাহলে ওর পশম টসম উঠবো, তাছাড়া উঠবো না। আবার যখন মাটির খাতে চলে যাবো, ওর গেটআপটা আবার একটু আলাদা। হ্যাঁ, ওর গেট আপ চোখ সব দিক। তা তোমার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। এই এই যে জেনারেশনটা না, পুরানা উডব্লাড ব্যাংক, এই পাখিটা আমার কাছে ভালো লাগে। অনেক সুন্দর কালেকশন, বহুত দিন ধরে আপনি গেলে চর্চা করতেছেন। এইগুলা একটা কবুতর বাদে, কিন্তু এখনো বলতেছি একটা কবুতর বাদে সব আমার করে বাচ্চা। সব প্যাটার্ন এক, ওই যে আরো মনে হয় 10টার উপরে বাই করতে পারবো। আরো বেশি আছে। আমরা একই কবুতর। পায়ে ট্যাগ আছে। আর মেন হলো কি, কিছু বাচ্চা যখন বড় হয়ে যায় তখন এই ট্যাগগুলো ঢুকে না। এই ঢুকাইতে যেমন এই ট্যাগগুলো একদম সরু। ওই যে হলুদ একটা রিং পরানো লাল, এটা ট্যাগ খুলে লেছে। ওই যে ওই টাইট কেসা ছিল না, হ্যাঁ। ওটা একটা